আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ টিভি ওয়ান নিউজে। আজ রয়েছে আমি জিয়াউর রহমান। পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মসজিদের হল রুমে হামিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং হেলালুদ্দিন আলীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন শফিকুর রহমান চৌধুরী, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ও বর্তমান কাউন্সিলরবৃন্দ সহ ট্রাস্টের বিপুল সংখ্যক সাধারণ সদস্য। দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে মসজিদ পরিচালনা পরিষদের জন্য সর্বসম্মতিক্রমে মসজিদ ট্রাস্টের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে হামিদুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলী ও কোষাধ্যক্ষ মতিউর মোহাম্মদ রহমান নির্বাচিত হয়েছেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু ও মোহাম্মদ আফাফ হোসেন এবং বর্তমান স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ নির্বাচিত পরিচালনা করেন। লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আবেদা ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সিলেট ২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে অধ্যাপক আব্দুল হান্নান প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, বিমান ভাড়া কমানো ও ফ্লাইটের সংখ্যা বাড়ানো, প্রবাসী যাত্রী হয়রানি বন্ধ, প্রবাসীদের যানবাহনের নিরাপত্তা ও দেশে ব্যবসা বাণিজ্য প্রবাসীদের বিনিয়োগ করতে উৎসাহ প্রদানে হাইকমিশনারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম শাহীন, আব্দুল মুনিম জিহাদি ক্যারল, শাহ নেসার আলী, মোহাম্মদ তালিব উদ্দিন ও আব্দুর রহিম রঞ্জুসহ আরও কয়েকজন। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবেদা ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মৌলিক বাংলা যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে ব্রিটিশ বাংলাদেশিদের সামাজিক স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান, সামগ্রিক সাংস্কৃতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা সহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। হাইকমিশনার প্রস্তাবগুলো আন্তরিকভাবে গ্রহণ করেন। ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল এবং যুক্তরাজ্যের বিএনপির জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে মনির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউকে বিএনপির সভাপতি এম মালিক। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। নিরপেক্ষ নির্বাচন হলে অনেক দল দুটি আসনও পাবে না। অবশ্যই ফেব্রুয়ারি মাসে ঘোষিত নির্বাচন দিতে হবে। প্রধান বক্তা ছিলেন ইউকে বিএনপির সেক্রেটারি কয়েসর এম আহমেদ। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করেন গাজী মুনির আহমেদ। তারেক রহমান গত ১৫ বছর মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এখন বাংলাদেশের ইয়াং ভোটার এবং যারা গত ১৫ বছর ভোট দিতে পারে নাই এবং যারা এই দেশের জন্য কোমলমতি ছাত্রছাত্রীরা বা গণতন্ত্রের জন্য যারা জীবন দিল, তাদের আত্মার প্রতি যারা বিশ্বাসঘাতকতা করতে চায়, সেই বিশ্বাসঘাতকদের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য বিএনপি পরিবার এবং বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকার জন্য আমি আহ্বান জানাব। বিএনপি নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিরাও সম্পৃক্ত হয়েছিলেন ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে। সেই আন্দোলনে আমরা সফল হয়েছি। সফল হওয়ার পরে আমাদের নেতা বলেছেন এটি আংশিক বিজয় হয়েছে, পুরোপুরি বিজয় হবে তখনই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে। সম্প্রতি টিভি ওয়ান ইংল্যান্ডের কার্যালয়ে নিজ কর্মস্থলের সহকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালির মিলান প্রতিনিধি। সহকর্মীদের ভালোবাসা ও আতিথেয়তায় মুগ্ধ ও আবেগাপ্লুত তিনি। ইংল্যান্ড সফর শেষে মিলান ফিরে জানাচ্ছেন বিস্তারিত আমাদের প্রতিনিধি রিয়াজুল ইসলাম কাউসার। প্রবাসীদের প্রিয় চ্যানেল টিভি ওয়ান ইংল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির একটি জনপ্রিয় গণমাধ্যম। প্রবাসীদের স্বার্থে সংবাদ পরিবেশন, দাওয়া কার্যক্রম ও কোয়ালিটি প্রোগ্রামের মাধ্যমে ইতিমধ্যে অর্জন করেছে দেশ বিদেশের দর্শকদের ভালোবাসা ও সুনাম। আর এই অর্জনের সারথি যারা, তাদেরই একজন ইটালির মিলান প্রতিনিধি রিয়াজুল ইসলাম কাউসার। সম্প্রতি
টিভি ওয়ান ইংল্যান্ডের প্রধান কার্যালয়ে এসেছেন প্রিয় টিভি চ্যানেলটির কার্যক্রম কাছে থেকে এক নজর দেখতে। সংক্ষিপ্ত সফরে অফিস ও স্টুডিও ঘুরে জানালেন তার আবেগ আপ্লুত অনুভূতি ও ভালোবাসার কথা। এবং শোনান মানুষকে। এখন আপনার নিজের অনুভূতি একটু বলবেন যে আপনি টিভি ওয়ান দেখতে আসলেন, যেটা আপনার কর্মস্থল, স্টুডিও দেখতে এসেছেন বহু বছর পরে হলেও। কেমন লাগছে আপনার অনুভূতি? ব্রিটেন সফর আপনার কেমন লাগবে? প্রথমে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত যে আমি আজকে এখানে আসতে পেরেছি। আর টিভি ওয়ান আমার প্রাণের চ্যানেল, দীর্ঘদিন ধরেই আপনাদের সাথে আছি, কিন্তু দূর থেকেই ছিলাম। আজকে এই হাউজে প্রথম আমি আসলাম। এটা সত্যি মনে হয় যে মায়ের কোলে যেরকম গেলে যেন একটা ভালোবাসা, আবেগ আপ্লুত হয় মানুষ, ঠিক তদ্রূপ আমারও মনে হচ্ছে যে আমি মায়ের কোলে এসেছি। এটা আমার জন্য অনেক গর্বের এবং পাওয়ার একটা বিষয়। এবং আপনারা টিভি ওয়ানের যারা কর্তৃপক্ষ রয়েছেন, আমার সহকর্মীরা, তারা আমাকে যেভাবে গ্রহণ করলেন, স্বাগত জানালেন, এটি আমার চলার পথে পাথে হয়ে থাকবে। আপনারা আমার সারথি, এবং আমি চাই কমিউনিটির উন্নয়নে আরো এগিয়ে যেতে, অনেক কাজ করতে চাই, যাতে মৃত্যুর পরেও এই কাজটা আমার জন্য সদকা জারিয়া হয়। এটাই আমার প্রত্যাশা। স্টুডিও পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন টিভি ওয়ানের জনপ্রিয় টকশোর উপস্থাপক সাংবাদিক তৌহিদুল করিম মুজাহিদ। এ সময় ইতালি থেকে আগত সহকর্মীকে টিভি ওয়ানের কর্মকর্তা কর্মচারীরা শুভেচ্ছা জানান এবং অফিসের প্রতিদিনের চলমান কার্যক্রম ঘুরে দেখান। সহকর্মীকে কাছে পেয়ে সাংবাদিক তৌহিদুল করিম মুজাহিদ তার অনুভূতি ব্যক্ত করেন। ইতালি থেকে এখানে এসেছেন টিভি ওয়ান দেখার জন্য, আমাদের অফিস দেখার জন্য। বিশেষ করে আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করেন, বাট অফিসে আসা হয়নি কখনো। তো মূলত আমরা খুবই খুশি আপনাকে পেয়ে। আপনার মতো এই ধরনের যারা সাংবাদিকতা করেন, বিশেষ করে কমিউনিটির, এটা একটা বড় প্রফেশন, কমিউনিটি সেবা করা। তো আপনারা যারা কমিউনিটি সেবা করেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আপনারা যে ভালো কাজগুলো করেন এগুলো অব্যাহত রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। আর দাওয়াত সব সময়, আপনি যখনই সুযোগ পাবেন আগামীতে, এটা যদিও আপনার প্রথম ভিজিট, বাট আশা করবো যে এরপরে এখন তো নিশ্চয়ই এখানকার পরিবেশ দেশের মতোই লাগবে আপনার কাছে, আমি আশা করি। তো সেই অর্থে আপনি এখন থেকে চেষ্টা করবেন যত বার পারেন আমাদের কাছে চলে আসবেন, ঘুরে যাবেন, আমাদেরকে দেখে যাবেন, আমরা খুব খুশি হব। সেই সাথে বিলেত প্রবাসী যারা আছি আমরা সবাই খুশি হব আপনাদেরকে আমাদের এখানে স্বাগত জানাতে। এ সময় টিভি ওয়ানের অন্যান্য কর্মকর্তারাও শুভেচ্ছা বিনিময় করেন। অনেক বাংলাদেশি ভাইরা আছেন, অনেক প্রবাসী ভাইরা আছেন। আপনার মাধ্যমে পুরো যে কমিউনিটি, সেই কমিউনিটির যে তথ্য এবং যে ইনফরমেশন, নিউজ, সেটা তুলে ধরবেন, এবং আমরা এখানে আমাদের যে কমিউনিটি আছে তাদের কাছে ওই নিউজ পৌঁছে দিব। লন্ডন শহরের ব্যস্ততম এলাকা স্ট্র্যাটফোর্ড এর অন্যতম প্রধান সড়ক রমফোর্ড রোড সংলগ্ন সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত টিভি ওয়ানের প্রধান কার্যালয় ও স্টুডিও। বাইরে থেকে অফিসটা দেখতে যেমন সুন্দর, তেমনি ভেতরটাও সাজানো গোছালো পরিপাটি। আর সহকর্মীদের আবেগঘন ভালোবাসা ও আতিথেয়তায় মুগ্ধ মিলান ইতালি প্রতিনিধি রিয়াজুল ইসলাম কাউসার। তাই তো বিদায় বেলায় কবির ভাষায় বললেন, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু হায় চলে যায়। টিভি ওয়ান কমিউনিটির সেবায় প্রবাসীদেরকে নিয়ে এগিয়ে যাবে আরো অনেক দূর, এমনটি প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, টিভি ওয়ান নিউজ, লন্ডন। সৌদি আরবের ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণে বাড়ছে বাণিজ্য সম্পর্কের সম্ভাবনা। আসন্ন জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য তৃতীয় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোতে অংশগ্রহণ করছে বাংলাদেশ। এক্সপোতে রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে বাংলাদেশের 12টি কোম্পানি তাদের টেক্সটাইল, ফ্যাশন, নিটওয়্যার এবং পোশাক অ্যাক্সেসরিজ প্রদর্শন করবেন। এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের উদ্দেশ্য তুলে ধরতে জেদ্দার একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট কর্মকর্তা ও বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের কর্মরত সাংবাদিকবৃন্দ। ওদিকে সৌদি আরবের জেদ্দায় ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোহেল রানার সভাপতিত্বে এতে সম্বর্ধিত ও প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন নুরুজ্জামান লস্কর তপু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।